হাম এটা একটা ভাইরাসজনিত রোগ, যে ভাইরাসটা অত্যন্ত সংক্রামক এবং এটা যদি কারো হয় এটা কিন্তু খুবই দ্রুত গতিতে 20 থেকে 22 জন মানুষের ভিতরে চলে যেতে পারে এবং তারা যখনই আক্রান্ত হয় তার কাছ থেকে কিন্তু আবার 20 থেকে 22 জনের কাছে চলে যেতে পারে। সুতরাং যখন কোনো বাচ্চা জ্বরের সাথে সাথে সমস্ত শরীরে ফোসকা উঠবে তখন হামের বিষয়টা কিন্তু আমাদের সবার আগে বিবেচনায় আনতে হবে এবং সেক্ষেত্রে বাড়িতে থাকা অবস্থায় আমাদের ওই আক্রান্ত শিশুটাকে অন্য আর 5টা সুস্থ স্বাভাবিক বাচ্চা যারা আছে তাদের থেকে একটু কষ্ট করে হলেও একটু আলাদা করে ফেলতে হবে, তা না হলে তারাও কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। এবং এখানকার চিকিৎসা কিন্তু খুবই সাধারণ, যে বাচ্চাটাকে জ্বরের জন্য প্যারাসিটামল দিবেন, তার গোসল করাবেন, তার খাওয়া দাওয়া সবই স্বাভাবিক, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, তার বেশি কিছু খেতে পারবে না, তার শরীরে পানির ঘাটতি না হয়। এবং পানির ঘাটতি হয়ে গেলে অনেক সময় বাচ্চাদের ডিহাইড্রেশন হয় এবং তার পেশাব কমে যেতে পারে। এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে হাম যেহেতু একটা সংক্রামক রোগ এবং এর আমাদের শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কিন্তু একদম ধুলায় মিশিয়ে দেয়। সুতরাং সে কিন্তু নানান রকম ইনফেকশন তারপরে জটিলতায় ভুগতে পারে। এর মধ্যে সব থেকে খুবই কমনলি যেটা হয় সেটা হলো আমাদের শ্বাসতন্ত্রের সমস্যা, যেটাকে আমরা নিউমোনিয়া বলি। তো নিউমোনিয়া হলে কিন্তু আপনি বাসায় বসে মানে এটা আইডেন্টিফাই করতে পারবেন কিভাবে, যে একটা বাচ্চা শ্বাস নিচ্ছিল তার শ্বাসের গতি দেখা গেল হঠাৎ করে বেড়ে যাচ্ছে, সে আগে যেভাবে তার একটা প্রাণ চঞ্চল ছিল সে এখন স্টেজ লাগছে এবং সে যখন শ্বাস নেয় তখন দেখা যায় যে তার বুকের খাঁচাটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এর কোনো একটা যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তার জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত চিকিৎসা নিতে হবে। আর একটা কথা কিন্তু ভুলবেন না, আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থায় ভিটামিন এর কিন্তু খুবই মানে ভূমিকা আছে। তো সুতরাং দোকানে যদি আপনি পান, যদি হেলথ সেন্টারে পান তো ভালো, সেখানে যদি না পাওয়া যায় তাহলে দোকানেও কিন্তু এই ভিটামিনের ক্যাপসুল এখন কিনতে পাওয়া যায়। আপনার বাচ্চাকে বয়স ভেদে, তার বয়স যদি 6 মাসের কম হয় তাহলে 50,000 প্রথম দিন, দ্বিতীয় দিন। 6 মাস থেকে 12 মাস যদি হয় 1 লাখ প্রথম দিন, দ্বিতীয় দিন। আর 1 বছরের বেশি যদি হয় তাহলে 2 লাখ প্রথম দিন, দ্বিতীয় দিন। এটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। তারপরে যদি কোনো জটিলতা না হয় তো দেখবেন যে বাচ্চা 5 থেকে 7 দিনের মধ্যে সে এমনি ভালো হয়ে গেছে। কিন্তু যদি দেখা যায় যে না, তার ডায়রিয়া হয়েছে, তার কান পেকে গেছে, তার চোখটা লাল হয়েছে, সে আগে যেমন লাইটের দিকে তাকাতে পারতো এখন পারছে না, তাহলে বুঝতে হবে যে তার ভিটামিন এ এবং এই হামের কারণে তার শরীরে জটিলতা হয়। তখন কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ নেন। এর মধ্যে সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হলো একটাই হলো যে তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তার শ্বাসের গতিটা বেড়ে গেছে কিনা, এইটা। দ্বিতীয় যে জিনিসটা হলো অনেক সময় দেখা যায় যে মুখের মধ্যে ঘা হয় এবং ঘায়ের জন্য বাচ্চা খেতে পারে না, বারে বমি করছে, বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে, এবং এই ধরনের কোনো একটা যদি হয় তাহলে কিন্তু খুব দ্রুত তার সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে অবশ্যই এমার্জেন্সি যাবেন এবং সেখানে ডাক্তার অবস্থা বিবেচনা করে আপনাকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারে, অথবা কোনো ক্ষেত্রে হাসপাতালে থাকার ব্যবস্থা করতে হবে এবং থাকার সময় যা তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেটা দিয়ে দিতে হবে। এটা গেলে একদিক। দ্বিতীয়, অন্য কোনো বাচ্চা যাতে হাম না হয়, আপনার বাচ্চা যদি সুস্থ থাকে, তাহলে এই এখন তো সরকার থেকে যে টিকাটা দিচ্ছে, যেটা সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশন, এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আগে আপনার বাচ্চাকে টিকা দেওয়া থাক অথবা না থাক, এবং যদি দেখা যায় যে অল্প কয়েকদিনের মধ্যে টিকা দিয়েছে তাহলে হয়তো দেওয়া লাগবে না, কিন্তু 4 সপ্তাহের বেশি যদি হয় তাহলে অবশ্যই দেবেন, কারণ এটার মাধ্যমে আপনার বাচ্চার শরীরের ভিতরে অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। আর 9 মাস 15 মাসের যে টিকা, এটাও দেখা যায় যে অনেক অভিভাবকরা ভুলে যান কাজের ব্যস্ততার মধ্যে, এটা কিন্তু ভুললে চলবে না। তাহলে সামগ্রিকভাবে এইগুলো আমাদের করতে হবে। তার সাথে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, আপনার বাচ্চা যদি নবজাতক হয় তার জন্য কিন্তু মায়ের দুধ, এবং এই মায়ের দুধের মাধ্যমে কিন্তু সে প্রোটেকশনটা পাবে, তাহলে নবজাতক কিন্তু আক্রান্ত হবে না। তাহলে সার্বিকভাবে নবজাতকের জন্য বকের দুধ, তারপরে 6 মাস যদি বয়স পার হয়ে যায় তার জন্যে যে খাবারগুলো প্রোটিন আছে, মাছ আছে, মাংস আছে, অল্প করে দিতে হবে, তার শরীরে যাতে প্রোটিনের ঘাটতি না হয়। 9 মাসের টিকা, 15 মাসের টিকা, আর সরকার থেকে যে অতিরিক্ত যে টিকাটা দিয়েছে, এর সব কিছু আমরা যদি ইউটিলাইজ করি তাহলে আপনার বাচ্চাটা মিজেলস থেকে মুক্তি পাবে এবং সুরক্ষায় থাকবে।